প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজ হাজির হয়েছি তোমাদের জন্য ভয়েস নিয়ে। ভয়েসের মধ্যে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ভয়েসের মধ্যে যেটা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সবাই চিনি। এটা হচ্ছে অনুজ্ঞাসূচক একটা বাক্য। তো ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া থাকলে সেটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করব সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তারা আমার বি সাকসেস ইউটিউব চ্যানেল এবং বি সাকসেস পেজ আর হচ্ছে বি সাকসেস ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবে। আর আমার এই যে বি সাকসেস edu.com নামে একটা ওয়েবসাইট আছে, সেখানেও বিস্তারিত গ্রামার সম্পর্কে A to Z দেখতে পাবে। তো চলো আমরা শুরু করি। আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে দেখবে। টেনে দেখলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চলে যায়, সেগুলো না পেলে তখন বাকি সামনের স্টেপগুলোতে বুঝতে পারো না। তো চলো আমরা শুরু করি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ। প্রথমে আমরা একটা সেন্টেন্স নেব, যেমন ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করব। তো এইটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? প্যাসিভ করার নিয়ম কি? এখানে সাবজেক্ট নেই। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের সাবজেক্ট নেই বা সাবজেক্ট থাকে না। এটা শুরুই হয় মূল ভার্ব দিয়ে। আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এখানে কোনো সাবজেক্ট থাকে না। তো আমরা যখন শুরু করব তখন প্যাসিভ যখন করব, রুল নাম্বার 1, যখন প্যাসিভ করব তখন লেট দিয়ে শুরু করব। প্রথমে আমরা লেট দিয়ে শুরু করব। তো দিলাম প্রথমে একটা লেট। নাম্বার 2, এরপরে হচ্ছে অবজেক্ট নিয়ে আসব। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে অবজেক্ট থাকবে সেটাকে আমরা লেটের পর লিখব। লেটের পর এই অবজেক্টটা নিয়ে আসলাম, লেট দ্য ওয়ার্ক। নাম্বার 3, একটা বি যোগ করব। বি যোগ করব, দিলাম একটা বি, লেট দ্য ওয়ার্ক বি। নাম্বার 4, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভার্বের 3 নম্বর রূপ V3 হবে। ঠিক আছে? তা মূল ভার্ব আমার কি? ডু। প্রথমেই যে ভার্বটা দিয়ে শুরু হবে সেটাই মূল ভার্ব হবে ডু। ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুল। আর এইটা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলবে তখন উল্টা, লেটটা বাদ যাবে, মূল ভার্বটার প্রেজেন্ট ফর্ম হয়ে প্রথমে চলে আসবে, তারপর অবজেক্টটা চলে যাবে। খুব ইজি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা, অনেক ইজি, অনেক। ভয়েস খুব ইজি, শুধু ভয়েস না, ভয়েস ন্যারেশন খুব ইজি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে পারা যায়। এখানে মেইন হচ্ছে মূল ভার্ব আর টেন্স তোমাকে চিনতেই হবে। টেন্স না চিনলে তুমি কখনোই ভয়েস পারবে না। টেন্স অবশ্যই চিনতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই তোমরা আমি আবার বলছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, পেজে এবং ইনস্টাগ্রামে
ফলো দিয়ে রাখবে। আর bsuccessedu.com সবসময় ভিজিট করবো, এখানে অনেক কিছু পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে।